প্রিয় ছাত্রছাত্রী, এইমাত্র তোমাদের মাধ্যমিকের 2025 সালের ইতিহাস পরীক্ষা হয়ে গেল। তো এই পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা একটু মিলিয়ে নাও। হ্যাঁ, প্রত্যেক বছরই এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একটু এক্সপেরিমেন্ট হয়, এবছরও হয়েছে। তো চলো তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও। দেখো, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র কোনটা? অবশ্যই সংবাদ প্রভাকর। দ্বিতীয়, বঙ্গদর্শন পত্রিকা সম্পাদিত হয় কত সালে? 1872 সালে। 3 নম্বর প্রশ্নের উত্তর, হিন্দু মেট্রোপলিটন কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রাধাকান্ত দেব। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি কে দিয়েছিলেন? মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন উইলকিন্স। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ চৌধুরী। তারপর বিরূপ বজ্র, এটা নিশ্চয়ই তোমরা জানো, এটা একটা কার্টুন সিরিজ, এটা গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা। পরের কোশ্চেন, হ্যালহেডের দ্য গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটা ছাপানো হয়েছিল হুগলিতে। সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 সালে। এরপর চলে যাচ্ছি, কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক। তারপর স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে? অহিংস অসহযোগ আন্দোলনে। তারপর বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা এটি রচনা করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ। সূর্য সেন শহীদ হয়েছিলেন 1934 সালে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947 সাল। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। তো এই ছিল তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো। এরপর দেখে নাও ভুল ঠিক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো। একটি স্থানীয় ইতিহাসের নাম তোমরা নদিয়া কাহিনীও লিখতে পারো, কলহনের রাজতরঙ্গিনী লিখতে পারো। ঠিক আছে, তো আমি কলহনের রাজতরঙ্গিনী দিলাম। কোন বছর ভারতের রেলপথ চালু হয়? 1853। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 সালের 27 মার্চ। কোন বিদ্রোহে সুইমন্ডা নেতৃত্ব দিয়েছিলেন? কোল বিদ্রোহ। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের অন্যতম নেতা। এটা ভুল, পরপর দুটো ভুল, পরের দুটো ঠিক। স্তম্ভ মেলাও। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারত সভার সঙ্গে যুক্ত। বিদ্যাসাগর ছিলেন নারী শিক্ষার সঙ্গে যুক্ত। মিনু মাসানি ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত এবং কল্পনা দত্ত ছিলেন বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত। এরপর চলে যাচ্ছি ব্যাখ্যা বিবৃতি। হিন্দু পেট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর ব্যাখ্যা সঠিক। বিবৃতি 2, 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। এটা একটু কনফিউশন হতে পারে, তো আমার মনে হয় এটি ছিল হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। ঠিক আছে, এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতায় তরুণ ছাত্রদের একটি দল। 2 নম্বরটাই সঠিক বলে মনে হয়। 3 নম্বর বিবৃতি ছিল 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। এটা মানে কি বলবো, বলার কিছু নেই, এটা 3 নম্বরটাই দিও। 1949 সালের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল গণভোটের মাধ্যমে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো, তোমরা একটু মিলিয়ে নাও।